This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কাকরতলায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার করা হলো একজনকে। কাকরতলায় তৃণমূল কর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে, পিছনে সেই গোষ্ঠী কন্দলের তত্ত্ব। আমাদের সহকর্মী হিমাদ্রি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, এবার এই তৃণমূল কর্মী খুনে একজন গ্রেফতার হলো, আর কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারে শাসক দলের যে গোষ্ঠীকন্দল তার জেরে কিন্তু কাকরতলা উত্তপ্ত হয়ে উঠেছিল। দিন কয়েক আগে আমরা যেমন দেখলাম যে শাসক দলের অনুব্রত গোষ্ঠী এবং কাজল গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, তারপর ফের দিন কয়েক যেতে না যেতেই একজন তৃণমূল কর্মীকে খুন, শেখ নিয়ামুল নামে এক তৃণমূল কর্মী খুন হলেন এবং সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। যদিও 27 জনের নামে মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত একজনকে, আর তাকে আজ তোলা হবে দুবরাজপুর আদালতে। বাকি যারা রয়েছে তারা কিন্তু সকলেই পলাতক। গ্রাম এবং অন্যান্য থানা এলাকা যেমন খয়রসোল থানা, দুবরাজপুর থানা, বিভিন্ন থানা এলাকায় কিন্তু তাদের খোঁজ চালানো হচ্ছে। তারা কোথায় লুকিয়ে রয়েছে, কোথায় গা ঢাকা দিয়েছে, খোঁজ চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ এবং কাকরতলা থানার বিশেষ টিম গঠন করা হয়েছে এবং তারাই এই তদন্ত করছে। পুলিশ সুপার যেটা জানিয়েছেন, একাধিক ব্যক্তির নামে মামলা রুজু করা হয়েছে, তাদের প্রত্যেককেই ধরা হবে একে একে। আপাতত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে তোলা হবে আজ দুবরাজপুর আদালতে। প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি, তারপরেও কিন্তু জেলায় গোষ্ঠীকন্দল কোনোভাবেই থামার নাম নিচ্ছে না, বরঞ্চ সেটা দিনের দিন আরও বাড়ছে এবং 26-এ নির্বাচনের আগে সেটা কোন আকার ধারণ করে সেটাই এখন দেখার বিষয়। এবং বিরোধীদের স্পষ্ট অভিযোগ যে 26-এ বিধানসভায় তৃণমূল দলকে শেষ করবে তৃণমূল, এটা বিরোধীদের দাবি, বিশেষ করে বিজেপি দাবি করছে। এবং সব মিলিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও তৃণমূল স্তরের তৃণমূল কর্মীদের কাছে মুখ্যমন্ত্রীর সেই বার্তা যেমন পৌঁছাচ্ছে না, পাশাপাশি জেলার রাজনীতিতেও কিন্তু সেই বার্তা পৌঁছাচ্ছে না, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর তারই জন্য কিন্তু দিনের পর দিন এই ধরনের জেলার একাধিক জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষ, মারামারি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বীরভূম বার্তা, সেই বার্তা দলের তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা অনেক সন্দেহ। অনেক ধন্যবাদ হিমাদ্রি তোমায়। দেখুন, বীরভূম বার্তায় দলের সবাইকে বারে বারে এক হয়ে চলার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু অবস্থা যে খুব একটা বদলায়নি তা স্পষ্ট। কাকরতলায় তৃণমূল কর্মী খুন, শান্তিনিকেতন সেখানকার রূপপুরে আক্রান্ত হলেন 3 জন তৃণমূল কর্মী। নেপথ্যে রয়েছে সেই গোষ্ঠী কন্দলের তত্ত্ব। এবার অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর কিছুদিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দিনে দিনে বিরুদ্ধ গোষ্ঠীর সঙ্গে পুরনো দ্বন্দ্ব ফের আরো একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রক্তক্ষয়ী রাজনীতির দিন কি আবার বীরভূমে ফিরে আসছে? লালমাটির জেলায় ফের রক্তারক্তি, ফের উত্তপ্ত বীরভূমের কাকরতলা। এবার পিটিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। 11 দিন আগে বালির বখরা নিয়ে বিবাদে কাকরতলার জামালপুরে বোমার আঘাতে শাসক দলের কর্মীর পা উড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রক্ত ঝরল কাকরতলার বহরায়। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল, কাকরতলার বড়রা গ্রামে বাড়ি। অভিযোগ, এলাকার দখলদারি নিয়ে সংঘাতের জেরে লোহার রড দিয়ে মারধর করা হয় নিয়ামুলকে। কোমর ভেঙে যায় তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কাটারিতে চুটিয়ে দেয়, তারপর হামরে করে বেরিয়ে পাগলা ভেঙে দেয়। কালো, মিলন, সাদ্দাম, দিলখোশ, 12-14 জন ছিল ওরা। হামলার নেপথ্যে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ? ঠিক কী কারণে খুন হতে হলো তৃণমূল কর্মীকে, এ নিয়ে উঠে আসছে একাধিক তত্ত্ব। পয়সার জন্য সবই যত অনর্থের মূল। এলাকা দখল থাকলেই পয়সা আসবে, পয়সা আসলেই সম্পত্তি হবে। পালিটালি আমাদের এধারে চলেও না, বড়াতে লোয়ার গোদাম আছে, লোয়ার রেলগুলা কাটে, ওখানে ট্রাক লুট হয়, আর গ্রামে পুলিশ আসে, এই প্রতিবাদ করতে যায় যে তোমরা রেল চুরি করছো, এই নিয়ে ওর সঙ্গে দুশো নেই। নিহতের পরিবারের দাবি, হামলাকারীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সামনে আনছে ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব। কালোরা 4 ভাই, বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসেছে, বিজেপি দল করে ওরা। বিষয়টা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে।
বর্তমানে খয়রাশোলে কিরকম সেরকম কোনো রাজনৈতিক উত্তেজনায় নয়, অন্য কোনো দলের কোনো অস্তিত্বই নেই, সবটাই তৃণমূল আছে। কাজেই গোষ্ঠী সংঘর্ষ হওয়ার কোনো জায়গা এখানে নেই এখন। স্থানীয় সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মী শেখ নিয়ামুল অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরির গোষ্ঠীর লোক। হামলায় অভিযুক্ত শেখ কালো হজরতপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বপন সেন গোষ্ঠীর। কাজল অনুগামী স্বপন সেন সম্প্রতি কাকুরতলার বোমাবাজির ঘটনায় গ্রেফতার হয়ে জেলে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বীরভূমে দলকে ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সংগঠনের নিচুতলায় কি সেই বার্তা পৌঁছচ্ছে না? পর্যবেক্ষক মহলের বক্তব্য, অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরে নানুর, কঙ্কালীতলা, কাকুরতলা, দুবরাজপুর, সাঁইথিয়ার মতো জায়গায় তার গোষ্ঠীর সঙ্গে কাজল অনুগামীদের সংঘর্ষ বেড়েছে। এর মধ্যে কাকুরতলা সবচেয়ে বেশি উত্তপ্ত। জামালপুরের পরে এবার বহরা। সেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে কাকুরতলা থানার পুলিশ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আর এবার এই ভুতুড়ে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের পরেই দেখা গেল তৎপরতা। নবান্নের তরফ থেকেই তৎপরতা দেখা গেল। কি কি তৎপরতা, কি কি পদক্ষেপ নেওয়া হলো নবান্নের তরফ থেকে জানবো। আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুমন, দেখো, আমাদের ভোট ব্যবস্থার এই কঠিন রোগের নাম হচ্ছে ভুতুড়ে ভোটার। বিভিন্ন জায়গায় এরা ঢুকে বসে থাকেন, তাদের হয়ে কে ভোট দেয়, কখন ভোট হয় কিছু বোঝা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এই অভিযোগ এনেছে। তবে খোদ নবান্ন একেবারে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে, তৎপর হয়ে উঠছে। এটার পেছনে কিন্তু মুখ্যমন্ত্রীর দায়ী। মুখ্যমন্ত্রী বিধানসভায় গিয়ে বলেছিলেন এই ভুতুড়ে ভোটারের কথা। তারপর নবান্ন থেকে কিন্তু নির্দেশিকা ইস্যু করা হয়েছে, যেখানে জেলা শাসকদের বলা হয়েছে যে দরকার পড়লে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কোথায় এই ভুতুড়ে ভোটার আছেন, তাদের অস্তিত্ব আছে কিনা, থাকলে তারা কে, এবং সেই মতন করে পদক্ষেপ করতে হবে। নির্বাচন কমিশনের সঙ্গেও তারা রীতিমতন যোগাযোগ রাখছেন এবং এই ভুতুড়ে ভোটার অর্থাৎ যাদের অস্তিত্ব নেই কিন্তু তাদের হয়ে ভোট পড়ে, তাদেরকে ব্যবস্থা থেকে সরিয়ে ফেলার জন্য নবান্ন তৎপর মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর। রনিপা, বেশ, অনেক ধন্যবাদ সুমন, নজর রাখো।